সম্মানিত হাজিরিন, আপনি মায়ের কেমনভাবে খেদমত করবেন, কীভাবে খেদমত করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে ওয়াজ নসিহত করলেন, বয়ান করতেছেন। এমন সময় একজন বোরকা পরিহিতা একজন মেয়ে, বোরকা পরিহিতা একজন মহিলা আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার জলিল কদর সাহাবা হযরত আলকামার স্ত্রী আমি। আপনার আলকামা আজ অনেক অসুস্থ হয়েছে। তার শরীরের দিকে, চেহারার দিকে তাকাইলে মনে হয় আর দুনিয়ায় বাঁচবে না, এমন অবস্থা তার চেহারার দিকে তাকাইলে অনুভব করা যায়। আল্লাহর নবীজি কিন্তু দুঃখজনক বিষয়, আমি আমার স্বামীকে আমি বললাম, প্রাণের স্বামী আমার, হে প্রাণের স্বামী আমার, আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি আমার স্বামীকে আমি একবার নয়, দুবার নয়, বারবার কালিমার তালকিন দিয়েছি, বারবার কালিমা পড়তে বলেছি, কিন্তু কোনো ক্রমেই কালিমা পড়তে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তার পাশে একটু তাশরিফ নিয়ে আসেন, তার পাশে একটু আপনি যান, গিয়ে তার কালিমা পড়তে বলেন। আলকামার স্ত্রী যখন কথাটি বললেন, আল্লাহর রসুল প্রথম অবস্থায় 2-3 সাহাবা নিযুক্ত করলেন। হে উসমান, হে আলী, বিলাল, হে সালমান, তোমরা যাও, তোমরা আলকামার পাশে গিয়ে তোমরা কালেমার তালকিন দিয়ে দাও। আলকামার পাশে গিয়ে বসলেন। 4 সাহাবা আলকামার পাশে গিয়ে বসলেন। এবার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হযরত আলকামাকে ডাক দিয়ে বললেন, ভাই আলকামা, পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার উসমান গনি বারবার চেষ্টা করলেন, কোনো ক্রমেই সে কালিমা পড়তে পারলেন না, কোনোভাবেই কালিমা পড়তে পারলেন না। এবার হযরতে সালমান ফারসি আবার চেষ্টা করলেন, বারবার চেষ্টা করলেন, ভাই আলী, ভাই আলকামা, তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারলেন না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আলকামা, ও বিশ্ব নবীজির সাহাবা, জলিল কদর সাহাবা, তুমি একটু কালিমা পড়ার চেষ্টা করো। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা তারপর কালিমা পড়তে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার চেষ্টা করলেন, তাতে ব্যর্থ হলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বিলাল, হে বিলাল, যাও, তুমি একটু আল্লাহর নবীর দরবারে গিয়ে বলো, আমরা কালিমার সকলে মিলে কালিমার তালকিন দেই, কোনো কমেই কালিমা পড়তে পারে না। আলকামা কোনোভাবেই কালিমা পড়তে পারেন না, আলকামা কোনোভাবেই কালিমা পড়তে পারে না। বিশ্ব নবীর দরবারে গিয়ে বলো, মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবা আলকামা কোনোভাবেই তো কালিমা পড়তে পারে না। আমরা বারবার চেষ্টা করেছি, বারবার তাকে কালেমার তালকিন দিয়েছি, কিন্তু কোনোভাবেই কালেমা পড়তে পারে না। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার ডাক দিয়ে বললেন, হে বিলাল, তার কি বাবা দুনিয়ায় বেঁচে আছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা মাথা নাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, তার বাবা দুনিয়ায় নাই। হে বিলাল, তার কি মা বেঁচে আছে? বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা দুনিয়ায় বেঁচে আছে। রাসূল বললেন, তার মাকে আসতে বলো, যদি আসা সম্ভব হয় সে যেন আমার দরবারে আসে, না আসলে আমি রাসূল তার মায়ের কাছে চলে যাব।
বিলাল চলে গেলেন আলকামার মায়ের কাছে। আলকামার মায়ের কাছে যে বললেন, ওহে আলকামার মা, আপনার সন্তান অত্যন্ত অসুস্থ, আপনার সন্তান অত্যন্ত অসুস্থ। আমরা দেখলাম এমন দৃশ্য দেখা যায়, তার চেহারার দিকে তাকাইলে এমন অনুভব করা যায় সে হয়তো আর দুনিয়ায় বেশি সময় বাঁচবে না। কিন্তু সে কালেমা পড়তে পারে না, কালেমা পড়তে পারছেন না। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, আপনাকে যেতে পারবেন। বিলালকে আলকামার মা ডাক দিয়ে বললেন, হে বিলাল, হে বিলাল, আল্লাহর রাসূল আমাকে ডেকেছে। যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, সেই নবী আমাকে ডেকেছে। আমি না যে কি পারি, চলো বিশ্ব নবীর দরবারে আমি যেতে চাই। আলকামার মা বিশ্ব নবীর দরবার টুকটুক করে চলে আসলেন। এক পা দুপা ছোট ছোট কদম দিয়ে আলকামার মা বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। বিশ্ব নবীর দরবারে এসে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, বলুন। আল্লাহর নবী বললেন, আলকামার আম্মা, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? বললেন, আমি একটু অসুস্থ, বয়স হয়েছি, একটু অসুস্থ, আমি তারপর আপনার দরবারে এসেছি। আলকামার মাকে আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, হে আলকামার মা, আপনার সন্তান আপনার কাছে কেমন ছিল? আপনার সন্তান আপনার কাছে কেমন ছিল? আলকামার মা ডাক দিয়ে বললেন, আমার সন্তান তো ভালো ছিল, আমার সন্তান আপনার দরবারে আসতো, যেত, আসা যাওয়া করতো, নামাজ কালাম পড়তো, অনেক ভালো সন্তান। আল্লাহর নবী বললেন, হে মা, আলকামার মা, আমি জানতে চাই আপনার সন্তান আপনার সঙ্গে কেমন আচরণ করত? আপনার সন্তান আপনার কাছে কেমন আচরণ করতো, আপনার কাছে কেমন লাগতো? এবার আলকামার মা দু চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে বারবার অপমান করত, বারবার কষ্ট দিত, বারবার তার স্ত্রীর সামনে আমাকে লজ্জা দিত, লজ্জাজনক কথা বলতো। আমি মা বারবার কষ্ট পেতাম, আমার সন্তান আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বুঝতে পারলেন, মা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়, আর মা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বুখারীর বর্ণনা এসেছে, কোনো সন্তানের উপর যদি মা খুশি থাকে, আমার আল্লাহ খুশি থাকে। কোনো সন্তানের উপর যদি মা নারাজ থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ থাকে। এবার আল্লাহর নবী বুঝতে পারলেন, এজন্যই হে আলকামার মা, আপনার সন্তান দুনিয়ায় আর বেশি সময় বাঁচবে না, কখন যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু দুঃখজনক বিষয়, আপনার সন্তান কি করতে পারে না? কালেমা পড়তে পারে না। আপনার সন্তান কালেমা পড়তে পারছে না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, মা, আপনি তো কষ্ট পেয়েছেন, আপনার সন্তানকে আপনি একটু ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, আপনার সন্তানকে আপনি একটু ক্ষমা করে দেন। মা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। ভাইজান, মায়ের নীতি হলো সন্তানকে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। মার নীতি, মা সন্তানকে ক্ষমা করবে, সন্তান মায়ের কাছে ভুল করবে, মা ক্ষমা করে দিবে। কিন্তু এতটা কষ্ট দিয়েছে আলকামা মাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন, এত কষ্ট আলকামা মাকে দিয়েছে, এজন্য আলকামার মা সন্তানকে মাফ করতে পারছেন না। আলকামার মাকে আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করলেন, মা, আপনার সন্তানকে আপনি একটু ক্ষমা করে দেন। আপনার সন্তান আপনার সামনে যদি আপনার সন্তান আপনাকে ক্ষমা করে দেন, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী ক্ষমা চাইলেন মায়ের কাছে সন্তানের পক্ষ থেকে, কিন্তু মা তবুও ক্ষমা করতে চাইলেন না।
এবার বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল যাও লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালানোর ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালানোর ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাকড়ি এবং আগুন কি করবেন? আগুন এবং লাকড়ি কি করবেন? আগুন লাকড়ি দিয়ে আগুন জ্বলিয়ে কি করবেন? আলকামার মা জিজ্ঞাসা করলেন, আগুন জ্বলিয়ে কি করবেন? আল্লাহর রাসূল বললেন যে এই সন্তানকে আপনি মা মাফ করবেন না, এই সন্তান দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবে না, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এজন্য আপনার সন্তানকে আপনি মাফ করবেন না, আপনার চোখের সামনে আমি লাকড়ি দিয়ে আগুন জ্বলিয়ে আপনার সন্তানকে পুড়িয়ে ভরসা করে দিতে চাই। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, মা ডাক দিয়ে বললেন, বাবা হে আল্লাহর নবী পয়গম্বর আল্লাহর রাসূল, আমার সামনে আমার সন্তান আমার সামনে দাও দাও করে জ্বলে পরে ভরসা হয়ে যাবে, আমি মা সইতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আমার সন্তানকে আমি এই মুহূর্তেই মাফ করে দিলাম। যখন ডাক দিয়ে বললেন, আমার সন্তানকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম, বিলাল দৌড়াইলো, বিলাল দৌড়ে যেতে লাগলো। সাহাবায়ে কেরাম বিলালকে ধরার জন্য চেষ্টা করলো। বিলাল বললেন, তোমরা আমাকে ধরো না, আমি দেখতে চাই মা যে মাফ করে দিল তার সন্তান এখন কালেমা পড়তে পারে কি পারে না, তার মাফ করাকে আমার আল্লাহ খুশি হয়েছে নাকি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবার দৌড়ে যে ঘরের কাছে যখন, রুমের কাছে যখন, বাসার কাছে যখন গেলেন, শুনতে পান আলকামা নিজে নিজে একাই পড়তেছে, কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একাই কালেমা পড়তেছে। সম্মানিত হাজিরিন, এজন্য মাকে যদি কষ্ট দেওয়া যায়, আমার মা যদি খুশি হয়ে যায়, আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও খুশি হয়ে যায়। মা যদি কোনো সন্তানের উপর খুশি হয়, আল্লাহ খুশি হয়, মা যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য আমরা মাকে কষ্ট দেব না। আল্লাহ যেন সকলকেই এই বিষয়টা বোঝার তৌফিক দান করে, আমরা যেন আল্লাহর হুকুম আদায় করার পাশাপাশি মাকে যেন আমরা খেদমত করতে পারি, আল্লাহ যেন সকলকে সে তৌফিক দান করে। সকলে পড়ে আমিন।